হলো অক্ষয় তৃতীয়ার পুজো। অক্ষয় তৃতীয়াতে সবার বাড়িতেই কম বেশি পুজো দেওয়া হয়, আর আমাদের বাড়িতে যেহেতু একটা ছোট দোকান আছে, তাই আজকে ব্যবসার খাতাও পরিবর্তন করা হয়, আর সেই খাতাটা পুজোও করা হয়। অক্ষয় তৃতীয়াতে আমরা নিজেরাই পুজো দিয়ে দিই। আর এই যে দেখো, বাবা সকালবেলা খাতা নিয়ে এসছে, ফল মিষ্টি সব কিছু নিয়ে এসছে। এই যে কিছু ফল আর মিষ্টি, বাড়িতে নিজে পুজো দিয়ে দিই অক্ষয় তৃতীয়ার পুজো। আর যেহেতু আমরা সবসময় গোপুকে সব কিছু দিই, তাই জন্য অক্ষয় তৃতীয়াতে গোপুর হাত দিয়ে কিন্তু আমাদের খাতাটা উদ্বোধন করা হয়। আর এই যে প্রথমে গোপুকে স্নান করিয়ে নিচ্ছি আর নতুন একটা জামা পরিয়ে নিচ্ছি। গোপুকে সুন্দর জামা পরিয়ে দিয়েছি আজকে, যেহেতু বাড়িতে পুজো অক্ষয় তৃতীয়ার, তাই জন্য ওকে তো সুন্দর জামা পরতেই হবে, তাই না? যেহেতু আমরা সবাই বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে একটু সুন্দর জামা বের করে পরি, ছোটো মানুষরাও তো ঠিক তাই করে, এই কারণে। আর এই যে গোপু এদিকে আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আমি বাকি সিংহাসনে সমস্ত ভগবানদেরকে রেডি করে দেবো। তার আগে গোপুকে বসিয়ে দিলাম। এই যে জামাটা এত সুন্দর, দেখো ঘেরটা খুবই সুন্দর, এটাকে ভালো করে পরিয়ে বসিয়ে দিলাম। এরপরে এদিকে বাকি ভগবানদেরকে রেডি করে নিচ্ছি। এই যে সমস্ত ঠাকুরদেরকে স্নান করিয়ে নিয়েছি। এরপরে ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দেব, আর প্রত্যেকটা থালা গ্লাসে জল ফল মিষ্টি সব দিয়ে দেবো। বাবা ফল নিয়ে এসছে, ফলগুলোকে কেটে কেটে প্রত্যেকটা থালাতে দিয়ে দিতে হবে, আর জল মিষ্টি তো অবশ্যই দিতে হবে। আজকে অক্ষয় তৃতীয়া বলে পুজোর সময় অবশ্যই সমস্ত ফল মিষ্টি দেওয়ার পরে খাতাটা যেভাবে উদ্বোধন করা হয়, মানে খাতাতে প্রথম যখন সিঁদুর ফোঁটা দেওয়া হয়, সেটা সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো দেওয়ার থেকে আমি নিজের মতন করে, নিজের মনের মতন করে পুজো দিতে বেশি পছন্দ করি। কিছু কিছু পুজোয় অবশ্যই ব্রাহ্মণ আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করি নিজের মন মতন করে দেওয়ার। ভগবান নিশ্চয়ই শুনবে মন থেকে ডাকলে। আর এই যে ফলগুলো আমি সব কেটে নিচ্ছি, আর এই ফলগুলো কেটে নেওয়ার পর প্রত্যেকটা ভগবানের প্লেটে আমি দিয়ে দেবো। আর এই যে আপেলটা কেটে নিচ্ছি, আপেলের ছালটা ছাড়িয়ে দিই সবসময় যখন প্লেটে দিই, আর যখন এমনি বাটাতে দিই সামনে, তখন অতটা ছাড়ানো হয় না। আর এই যে মিষ্টি নিয়ে এসেছি, সমস্ত সিংহাসনটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে জানি না কেন গাছে এত কম ফুল আছে, হয়তো কেউ নিয়ে গেছে সকালবেলা। আমাদের বাড়িটার পাশে, মানে রাস্তার ধারেই সমস্ত গাছগুলো লাগানো, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দিন এমনও হয় অনেকেই অনেক ফুল নিয়ে যায়, তবে কিছু কিছু রেখে যায়। সবারই তো ফুল লাগে বলো। আর এই যে দেখো খাতাটা নিয়ে নিলাম, এবার খাতাটাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে ভালো করে 5টা বিন্দু দিয়ে দিচ্ছি। আর এই যে এইটা আমাদের 1 বছর চলবে। 1 বছর এই খাতাতে সমস্ত কাজকর্ম লেখালেখি হবে, আর 1 বছর পরে সেটা আবার পরিবর্তন করা হবে। এই খাতাটাকে এইবার আমি গোপুর সামনে দিয়ে দেবো। আর এই যে দেখো গোপুর এই যে বসে আছে, আর এই যে গোপুর হাতে তুলে দিলাম যে তোমার দায়িত্ব সব কিছু, হিসাব নিকেশ তুমিও রাখবে আমাদের সাথে সাথে। আর সমস্ত দায়িত্ব শুধু আমাদের নয়, তোমারও, কারণ পরিবারের সবার সব দায়িত্ব নিতে হবে, আর ও আমাদের পরিবারেরই সদস্য। আর এই চোখে খাতা দিয়ে দিলাম, আর এই যে আমি পুজো করে নিচ্ছি খাতাটাকে। আর দোকানে আমাদের লক্ষ্মী গণেশের প্রতিমা আছে, সেটা ওখানে পুজো করা হবে। এখানে ঘরের খাটটাতে আমি খাতাটা পুজো করে নিলাম। আর এই যে প্রদীপটা জ্বালিয়ে দিলাম, আর এরপরে আমি সুন্দরভাবে আরতিটা করে নেব। আর পুজোটা করার পরে গোপুকে খাইয়ে দেব। খাতাটা আজকে এখানে থাকবে, কালকে খাতাটা তোলা হবে।